মানে ভয় লাগছে। তুই খালি লগত বসে থাক, ইন্না একটু হাত দিয়ে মানে মুখে একটা ডর লাগছে, বুঝবা পারলেন? কিছু হবে না কিন্তু মনের ভয়, ধোকা। তোমার ভাইয়েরা, সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা এই পবিত্র মজলিসে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, তো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত দয়ালু, তিনি এত তিনার নাম রহমান, তিনার নাম রহিম, তিনি অতি দয়ালু, অতি দয়া দাতা। তিনি তার পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে আমার জমিনের নিচে পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি, আসওয়াজা, জোড়া জোড়া। সুবহানাল্লাহ বলবেন নি? জোরে বলো। আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া জোড়া। এমন করে বানালেন নর, তারপরেই বানালেন নারী, এমন করে বানালেন আদম, তারপরে বানালেন হাওয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে আল্লাহ দুটি জাতি করে এই মানব জাতিকে তৈরি করেছেন। একটা জাতের নাম হলো পুরুষ জাতি, আর একটা জাতির নাম হলো নারী জাতি। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন আসওয়াজা, আমি আল্লাহ বানিয়েছি জোড়া জোড়া। তবে আমার ভাইয়েরা, এমন করে আমার আল্লাহ বানিয়েছেন ডান দিক, তারপরে বানিয়েছেন বাম দিক, এমন করে আকাশ, তারপরে জমিন, এমন করে চন্দ্র, তারপরে সূর্য, এমনি করে নক্ষত্র, এমন করে উপগ্রহ। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে এই পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি? এই হাজারা বলিয়ে বলিয়ে, এই পৃথিবীর সর্বপ্রথম মানুষের নাম কি? নি জানিস? পিছন থেকে একজন বলেছেন হযরত আদম আলাইহিস সালাতু সালাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে বড় লজ্জা লাগে, আজকে বড় ঘৃণা লাগে, আজকে বড় খারাপ লাগে। আমার স্ত্রী, আপনার স্ত্রী আজকে বেহায়া, বেপরদা, নির্লজ্জা হয়ে মোবাইলে অর্ধ উলঙ্গ হয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়, তাই না? ওই মেয়েটাকে যদি জিজ্ঞাসা করে, তুমি একজন মুসলিম মহিলা, তুমি একজন মুসলিম নারী, তুমি কেন ফেসবুকে এইভাবে অকাট্য ভাষায় গালি দিয়ে বেহায়া বেপরদা হয়ে ছবি তুলে কেন ফেসবুকে দিচ্ছ? বলে মৌলভী সাহেব বেশি কথা বলবানি হতে, কেন
মুই এই কাজ করেছি মোর স্বামীটার পারমিশন নিয়ে করেছি। বলছে মোর স্বামীটার পারমিশন নিয়ে করছি, তাতে কোনো অসুবিধা নাই। বাজে কথা। কে বলেছে যে স্বামীর পারমিশন নিয়ে আপনি অন্যায় করবেন এটা আল্লাহ মেনে নেবে? আপনারা কি বাংলা কথা বুঝতে পারছেন? তো আল্লাহ মানবে? আল্লাহ মানবে? কখনো মানতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কখনো মেনে নিতে পারে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। নিসা মানে নারী। আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাযাহুম আলা বাযিউ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সুবহানাল্লাহ বলেন। আরেকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজত করনে ওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী করে বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। কেননা জানো, একজন সম্মানিত নারীকে একজন শক্তিশালী পুরুষ যেন তার সম্মানের রক্ষা করতে পারে, যেন তার সম্মানের সুরক্ষা করতে পারে, যেন তাকে সঠিক পথে পরিচালনা করতে পারে। এই জন্য আমি আল্লাহ নারী জাতির চাইতে পুরুষ জাতিকে শক্তি বেশি দিয়েছি। জোরে বলুন, জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন আমার ভাইয়েরা। তবে আমরা পুরুষ, আমরা কি? মাইক দিয়ে বলেন, আমরা কি? আমরা পুরুষ। আমাদের কথায় উঠে বসে চলে, বিবির কথায় উঠে বসে চলে। ওর বিবি বলছে, তুই যদি মুখে বড় মোবাইল না নিয়ে দিস তবে মুই তোর সঙ্গে থাকবো না। তখন ও স্ত্রীর ভয়ে, ও বিবির ভয়ে ওকে বড় মোবাইল দিয়ে দিল। আর ও বড় মোবাইল নিয়ে তখন ওর খালাতো ভাইয়ের সঙ্গে ভিডিও চ্যাট করছে, ভিডিও কল করছে। আপনি পুরুষ, আপনার যদি পুরুষত্ব ক্ষমতা না থাকে আপনি খবরদার বিয়ে করবেন না। আল্লাহ তার রাসূল বিয়ে করতে নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ যাহা তৈরি করেছি জোড়া জোড়া। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করলেন আদম, পরে তৈরি করলেন হাওয়া। আগে তৈরি করলেন আদম, পরে তৈরি করলেন হাওয়া। তবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন হযরত আদম আলাইহিস সালাতু সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আগুনের তৈরি ফেরেশতা, জিন, ফারিস্তাদেরকে ডাকলেন। ডেকে বলেন, ওই আমি একটা মাখলুক তৈরি করলাম। কি তৈরি করলাম? আমি একটা মাখলুক তৈরি করলাম। এই মাখলুকটার নাম হলো মানুষ। হুদাল্লিন নাস। আমি এই পৃথিবীর মানুষ তৈরি করলাম। এই আদমকে শুকনো মাটি দিয়ে বালুর চর মরুভূমিতে, আমি এইগুলো আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, পবিত্র আল কোরআনের সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথা লিখে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে রেখে দিলেন।
একদম মাটি দিয়ে লম্বা করে তৈরি করা আছে। সমস্ত জিন ফারিস্তাদেরকে ডাকা হলো। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আমার জিন ফারিস্তারা শোনো, আমি এই মাটির মানুষকে তৈরি করলাম অতি সম্মান দিয়ে, অতি মহব্বত দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি করুণা দিয়ে এই মানব জাতিকে তৈরি করলাম। এই মানব জাতির কাছে তোমরা মাথা নত করে চলবে। আর এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন প্রথম রূহ দান করেন, সর্বপ্রথম যখন রূহ দান করেন, তখন সমস্ত এই যে যেমন আমি বক্তব্য দিচ্ছি আর আপনারা চারিদিকে দাঁড়িয়ে শুনছেন, তাই এরকম চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মানব জাতিকে তৈরি করছিলেন, তখন জিনেরা এবং ফারিস্তারা, জিন এবং ফারিস্তারা নিষেধ করেছিল, বলেছিল যে এই মানব জাতি তৈরি করো না, এই মানব জাতি অত্যন্ত পচ্চড় হবে, এরা মারামারি করবে, এরা ভাইয়ে ভাইয়ে কাতাল করবে, এরা ঠেঙাঠেঙি করবে, এই নারী জাতি বেহায়া বেপরদা লীলজ্জা হয়ে চলবে, সেহেতু এই মানব জাতিকে তৈরি করো না। এই বলে জিন এবং ফারিস্তারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিষেধ করেছিলেন যে মানব জাতিকে তৈরি করবে না। তবু আমার আল্লাহ, আমি আল্লাহ যাহা বুঝি তোরা তাহা বুঝিস না, আমি আল্লাহ যাহা করতে পারি তোমরা তাহা পারো না, আমি আল্লাহ যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। স্টপ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করে দিলেন। তৈরি করার পরে এইবার মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এবার জীবিত করবেন। জীবিত করার জন্য সকলকে ডাকা হলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, জিবরাইল লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন। জিবরাইল এই যে লম্বা হয়ে যা মাটির আদম, এই যে মাটির আদম শুয়ে আছে, মুর্দা দেহ শুয়ে আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই মুর্দা নাকের মধ্যে ফুঁক দাও। এইবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার মোতাবেক হযরত আদমের নাকের মধ্যে ফুঁক দিলেন। যখন নাকের মধ্যে ফুঁক দেওয়া হলো, এবার হযরত আদম নাকের ভিতরে সুস করতে এমনি করে একটা হাঁচি ফেললো। হাঁচি পড়া মাত্রই হযরত আদম আলাইহিস সালাম বলছেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ গর্ব করে বলছে, ওই দেখ দেখ, এই মাটির মানুষকে বানাতে নিষেধ করেছিলি, এই মাটির আদমকে বানাইতে নিষেধ করেছিলি, দেখ শুধু মুড়িটা নড়াতে পেয়ে, শুধু মাথাটা নড়াতে পেয়ে আমার শুকরিয়া আদায় করে। আর দেখ যেখানে শুনে রাখেন, যেখানে আল্লাহ তার রাসূলের দ্বীনের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তাদেরকে সাথে করে নিয়ে আসেন। আর নিয়ে এসে বলেন, দেখ দেখ এরা কত সুন্দর সুন্দর ঘর বাড়ি বিবি বাল বাচ্চা ছেড়ে খোলা আকাশের নিচে বসে আমার দ্বীনের কথা শুনে, আর তোমরা বলো যে কি এই মাটির মানুষকে তৈরি করতে হবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করার পরে আল্লাহ জান্নাতের ভিতরে রাখলেন। কোথায় রাখলেন বাবা? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে রাখার পরে এইবার মহান রব্বুল আলামিন তৈরি করলেন হযরত হাওয়া
আলাইহিস সালাতু সালামকে। তবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন ভাইয়েরা, শুনে যাও রাতের বেলা মুই আজকে তোমাদেরকে কি কহবা চাচ্ছি, মোর কথাগুলি একটু শুনে যান। মোর আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তৈরি করলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আদমকে তৈরি করলেন ফাঁকা মাঠে, আর আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে তৈরি করলেন জান্নাতের ভিতরে। সেহেতু নারী জাতি হচ্ছে জান্নাতি নারী। আমার মায়ের, আমার বোনেরা, তোমরা হলে আমার মা, আমি তোমাদের সন্তান। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। ওগো মাতা, ওগো খালা, ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন, এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান নারী তারই কাছে, তারও চাইতো মূল্যবান নারী তারই কাছে। আচ্ছা, আমার কথা কারা কারা বুঝতে পারছেন একটু হাত উঁচু করে দেখান। 1 2 3 4 5 6, মাশাআল্লাহ। কিন্তু সেই নারীটা, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়। আচ্ছা, পর্দাশী যারা রাস্তা পথে ঘাটে অফিসে আদালতে বাজারে বেহায়া বেপর্দা নির্লজ্জা হয়ে চলে না, তাদেরকে বলা হয় নেক নারী। আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয়েছে সলেহা। সলেহা কি বলা হয়েছে? সলেহা। আল্লাহ রাব্বুল আলামিন সলেহা করে এই পৃথিবীর নারী জাতি হচ্ছে নেক নারী। নেক নারী কারে বলে? আমার কবি বলছেন, এ যে নারী পঞ্চীগানা। সলেহা নারী কোনটা এবার শুনলেন। যে নারী পঞ্চীগানা নামাজ পড়িবে, আরে যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আরে যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে পাঁচে যত কাল। তবে কি হবে? তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। এ মোর মায়েরা, এ মোর বোনেরা, আপনারা সলেহা নেক নারী হন, আপনাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন। যেই নারীর মধ্যে এই 4টা গুণ আছে, একটু আঙ্গুল দিয়ে দেখাই দেন তো। 4টা গুণ যাদের মধ্যে আছে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যে নারী পঞ্চীগানা, যে নারী পঞ্চীগানা নামাজ পড়িবে, আরে যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে। আজকে দেখি আমার অনেক মা বোনেরা রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কিষানগঞ্জ থেকে আপনাদের গোয়ালটুলি চক এলাম, কিষানগঞ্জ থেকে গোয়ালটুলি আসলাম, যখন পারসই পার করলাম দেখি আমার যুবক যুবতী বোনেরা, যুবতী ভাবিরা,
যুবতী যুবতী খালারা তারা বেহায়া বেপরদা হয়ে ধান কাটছে। তুমি পুরুষ, আল্লাহ তোমাকে পুরুষত্বের ক্ষমতা দিয়েছে। তুমি গাঁজা খেয়ে বাজারে বাজারে তাফাল্লি করে বেড়াচ্ছ, আর তোমার স্ত্রীটাকে ধান কাটতে পাঠিয়েছো, তাও আবার বেহায়া হয়ে। শোনা রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে হবে। কেন? তুমি হলে পুরুষ জাতি, আল্লাহ তোমাকে পুরুষত্বের ক্ষমতা দিয়ে তৈরি করেছেন। শুনে নে, একজন দাড়ি পাকে গেল, একজন এই মতো নওজোয়ান এই যে আমার সামনে বসে আছে, এমন এক নওজোয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছেন। কথাটা খুব লক্ষ্য করে শুনবেন। যারা নিজের স্ত্রীকে ধানের ভুঁয়ে ধান কাটতে পাঠাচ্ছ, ভুট্টা নিড়াতে পাঠাচ্ছ, একটু কান খুলে শুনে নাও। এমন একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দরবারে চলে গেছেন। আল্লাহর নবীর দরবারে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, তোমরা যখন পূর্ণ যুবক হয়ে যাবে, তোমাদের যখন যৌবন এসে যাবে, রে আল্লাহর সৈনিক যুবকেরা, তোমরা তাড়াতাড়ি বিয়ে করো, তাড়াতাড়ি বিয়ে করো। রে যুবকের বাবা, রে নওজোয়ানের বাবা, ওই নওজোয়ানের তাড়াতাড়ি বিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স হয়ে গেছে, আমার বয়স 18 থেকে 20 হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তার রাসূলের আইন অনুযায়ী আমার বিয়ের বয়স হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়েটা দিয়ে দাও, আমার বিয়েটা দেওয়া হোক। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, নওজোয়ান রে, তুমি যে বিয়ে করবে, তবে তুমি কি জানো, একজন সম্মানিত নারীকে বিবাহিত করতে গেলে, একজন মায়ের সম্মান ইজ্জত নারীকে বিবাহিত করতে গেলে তার তার কিছু দায়িত্ব রয়েছে, কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলো কি তোমার মানাটা সম্ভব? ওই নওজোয়ান কিছু পারবো বলল, কিছু পারবো না বলল, কিছু পারবো বলল, কিছু পারবো না বলল। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, রে নওজোয়ান, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। এই এমন কি তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না, তোর বিয়েও দিতে পারলাম না, তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না, যে আমি বিয়ে দিতে পারলাম না, তুই যা করে লেখা। এই পারমিশনটাও আল্লাহর নবী দিলেন না। কেন দিলেন না? ও পুরুষ হয়ে তার কাছে পুরুষগত ক্ষমতা নাই। এই পুরুষগত ক্ষমতা না থাকার কারণে আল্লাহর নবী তার বিয়ে দিয়ে দিলেন না এবং বিয়ে করার পারমিশন দিলেন না। তার মানে ও ওর বউকে খেটে নিয়ে সে খাওয়াতে পারবে না। ও করিমের বউ রুবেল নিয়ে বেড়াবে, সেন্টুর বউ মন্টু নিয়ে ঘুরবে, ওর পুরুষগত ক্ষমতা নাই। এই জন্য আল্লাহর রাসূল তার বিয়ে দিয়ে দিলেন না, তাকে বিয়ে করার পারমিশন দিলেন না। এইবার ওই নওজোয়ান তরুণ যুবক মনটাকে চুচু মুচু করে মনটাকে খারাপ করে আল্লাহর নবীর কাছ থেকে চলে গেলেন। কেন আমার নবী বিয়ে দিয়ে দিলেন না, বিয়ে করার পারমিশন দিলেন না?
এইবার নওজোয়ান তরুণ নিচু দিকে মুখ করে চলে যাচ্ছেন। যেতে 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 অল্পটা দূরে যাওয়ার পরে পুনরায় ফিরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বিয়ে দিয়ে দিলেন না, আমাকে বিয়ে করার পারমিশন দিলেন না, কিন্তু নবী গো আমার জৈবন থামে না, আমার রাতের বেলায় ঘুম আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার রাত্রি বেলায় ঘুম হয় না। আল্লাহর রাসূল দয়ার হাবিব বললেন, যুবক রে, তোমার জৈবন যদি জ্বালা দেয়, তোমার যদি স্ত্রী ছাড়া ঘুম না হয়, তবে আমি নবী বলছি তুমি রোজা রাখো। তুমি কি করো? তবু আল্লাহর নবী বিয়ে করার পারমিশন দিলেন না এবং বিয়ে দিয়েও দিলেন না। বলে তোমার পুরুষগত ক্ষমতা নাই, তোমার পুরুষগত ক্ষমতা নাই, তুমি একজন সম্মানিত নারীকে তার সম্মানের হেফাজত করতে পারবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা হলো নারীদের হেফাজতকারী ওয়ালা। কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী করে বানিয়েছি। আমার ভাইয়েরা, এই যে দেখেন, মোর দুটা হাত নাই, মোর দুটা ঠ্যাং নাই, তারপরে মুই প্যারালাইসিসের রোগী, মুই ব্রেন স্ট্রোক রোগী, তারপরেও মোর বউটা বসে আছে, আর মুই এত কষ্ট করেও আপনাদের কাছে এসেছি যে আপনারাকে কিছু দিনের কথা বলবো, আর আপনারা আমাকে কিছু হাদিয়া নজরানা দিবেন। এই টাকাটা নিয়ে যে আমার স্ত্রীর হাতে দিব, আর আমার স্ত্রী সম্মানের সহিত ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে সম্মানের সহিত ইজ্জতের সহিত বাড়িতে বসে বসে খাবে। তার নাম নারী। আমি মনিরুদ্দিন বড় কষ্ট করে রাত্রি জেগে জেগে রাস্তা ভ্রমণ করে যেন মানুষের কাছে পৌঁছাতে পারি, যেন আমরা অর্থ সঞ্চয় করে সম্মানিত নারীদেরকে সম্মানের সহিত খাওয়াইতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরুষ করে পুরুষগত ক্ষমতা দিয়ে তৈরি করেছেন। একবার জোরে বলি নারায়ে তাকবীর, একটু জোরে বলি নারায়ে তাকবীর। যারা আমার বাংলা ভাষা বুঝতে পারছেন তারাই আল্লাহু আকবার বলবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারাকে বলে বাঙাল আর আমরাকে বলে বাদিয়া। মোরা বাদিয়াছি, তোরা বাঙাল ছে, কিন্তু তোরকে বাঙাল গিলা মুখে এত ভালোবাসে, এত ভালোবাসে যে আজকে তোরকে বাঙালের মধ্যে আমার অনেক প্রোগ্রাম ছে। আজকা মুই প্রোগ্রাম করবো ইন্না, কালকা করবো চাঁচল, পরশুকা করবো তুলসীহাটা, তারপরের দিন করবো আলিপুর। এগুলা সব তোরকে সুজাপুরি ভাষার লোক। তোরা বাংলাও নিছে, বিহারিও নিছে, তোরা চিনি সুজাপুরি, আর মুই হলো বাদিয়া। তো মোর কথা তোরা অতটা বুঝবা নি পারিছি, আর তোরকে কথা মুই অতটা বুঝবা নি পারিছি। তারপরেও তোরা থাকছি, তুই আসছি কেন? এই যে জায়গাটা, এই मोहब्बत ऐसा चीज है, अगर दिल से दिल मिल जाए, मोहब्बत ऐसा चीज है जो दिल से दिल मिल जाए, अगर दुनिया उखड़ जाए फिर भी मोहब्बत टूट ना जाए। जोरे बोली नारे तकबीर, नारे तकबीर। तो मोर बांगालेर साथे एमन একটা मोहब्बत হয়ে গেছে, আর আমার সাথে বাঙালের একটা এত मोहब्बत হয়ে গেছে যে ওরা মুখে ওরা নিয়ে ছাড়তে পারছে, আর মুই ওরাকে নিয়ে ছাড়তে পারছি। মুখে ডাকলেই মুই আসে যাচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরুষ রূপে পুরুষগত ক্ষমতা দিয়েছেন। তার জন্য
আমার দোস্ত বুজুর্গ বন্ধুরা আমার, আমরা পুরুষ, আল্লাহ আমাদের পুরুষগত ক্ষমতা দিয়েছে। আজকে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাবি, আপনার মা, আপনার খালা রাস্তা পথে, অফিসে, আদালতে বেহায়া বেপরদা নির্লজ্জ হয়ে চলছে। আপনি কেমন পুরুষ, আপনি কেমন ভাই, আপনি কেমন বাবা, আপনি কেমন বাবা, আপনি কেমন ভাবছেন? বাপ হয়েছে কিন্তু বাপগিরি কোরবানি জানিস, বাপ হয়েছি বাপগিরি কোরবানি জানিস, ভাই হয়েছি ভাইগিরি কোরবানা জানিস। জানিস একজন নারী আঙ্গুল দিয়ে দেখান কজন? একটা আঙ্গুল দিয়ে দেখান। একজন নারী, কয়জন নারী? এ কথা কোন? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। পারে নয়, পারবে। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে যেতে পারে। একজন সওয়াল করেছে যে 4 জন কে 4 জন, কে 4 জন? নাম্বার 1 তার বড় ভাই, নাম্বার 2 তার বড় ছেলে, নাম্বার 3 তার বাবা, নাম্বার 4 তার স্বামী। কজন হলো? কেজন হলো? 4 জন। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে, পারে নয় পারবে। সেহেতু আমি আপনাদের ভাই, আপনার আমার ভাই, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই, আপনার আমার ভাই, আমি আপনাদের ভাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ করে যাই, যারা নারীর ভাই হয়েছে, যারা নারীর স্বামী হয়েছে, যারা মেয়ের বাবা হয়েছে, একটু সচেতন হয়ে যান, একটু সচেতন হয়ে যান, একটু সচেতন হয়ে যান, একটু সচেতন হয়ে যান। নারী আর গাড়ি, গাড়ি 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 গাড়ি, নারী আর গাড়ি বিশ্বাস না করি, নারী আর গাড়ি বিশ্বাস না করি, হ্যান্ডেল ছাড়লে যাইব রোডের বাহিরে। নারী আর গাড়ি বিশ্বাস না করি, নারী আর গাড়ি বিশ্বাস না করি, হ্যান্ডেল ছাড়িলে যাবে রোডের বাহিরে। একবার সচেতন হয়ে যাও আমার বন্ধুরে। নারায় থাকবে। আবার বলি, নারী আর গাড়ি বিশ্বাস না করি, হ্যান্ডেল ছাড়িলে যাবে রোডের বাহিরে। ও মোর ভাইরা রে, ও মোর বন্ধুরা রে, একটু সচেতন হয়ে যাও রে। এই মুর্শিদাবাদ নাম শুনেছেন? মুর্শিদাবাদের একটা ছেলে বলছে, আমাকে ফোন করে বলে, হ্যালো আসসালামু আলাইকুম, কে ভাই? বলে আমার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর কাঁথি থানা, আমি আছি দুবাই। তো আমার একটা ছেলে হয়েছে। আমার কি হয়েছে? একটা ছেলে হয়েছে। তো আপনি একটা পছন্দ করার নাম রেখে দেন। তো ভাই আপনি কোথায় আছেন? বলে দুবাই। দুবাই যাওয়া কতদিন হলো? তো বলছে যে দুবাই আসা আমার 4 বছর হলো। কয় বছর হলো? 4 বছর। তো তোর ছেলে কয়দিন হলো? বলে 3 দিন হলো। তো আবে তুই 4 বছর থেকে আছিস দুবাইয়ে, আর তোর ছেলে হলো 3 দিনে, তবে ওটা তোর ছেলেছে না তোর বন্ধুর ছেলেছে? বলছে ওটা মই কহবা নিয়ে পারবো, ওটা মই কহবা নিয়ে পারবো। তবে নারী আর গাড়ি বিশ্বাস না করি, নারী আর গাড়ি
বিশ্বাস না করি হ্যান্ডেল ছাড়িলে যাবে রোডের বাহিরে রে আমার প্রাণের বন্ধু রে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি পুরুষ, আপনাকে পুরুষতা ক্ষমতা রেখে এই পৃথিবীতে জীবন যাপন করতে হবে। আমি আপনাদের কাছে অত্যন্ত মহব্বতের ভাষা দিয়ে, মহব্বত দিয়ে বলি। তবে আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি ব্রেন স্ট্রোক রুগী, বেশি চাঁচামেচি করে কথা বলতে নিষেধ আছে। আমার ভাইয়েরা, 3 বছর থেকে অসুস্থ হালাতে পড়ে আছি। আমাকে প্রোগ্রাম ডাক্তারে জলসা করতে নিষেধ করেছে, কিন্তু ভাই হাত নেই, পা নেই, ঠ্যাং নেই, কি করে খাম? আমার আগামীকালকে ওষুধ আনতে যাওয়ার কথা, কিন্তু টাকা না থাকার কারণে আমি ডাক্তারের কাছে যেতে পারিনি। কেন? প্রতি মাসে 30,000 টাকা করে লাগছে, রিপোর্ট নিয়ে আর ওষুধ নিয়ে 30,000 প্রতি মাসে। 2022 সালের 28শে নভেম্বর থেকে গত 2025 সালের 16 নভেম্বর পর্যন্ত হিসাব করে ক্যালকুলেশন করে দেখলাম এতটুকু সুস্থ হতে প্রায় 32 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের মতো আমার যারা জনপ্রিয় বন্ধু, আমার আব্বা, আমার বড় ভাই, আমাকে অনেক জায়গায় আপনার তুলসীহাটা, চণ্ডীপুর, এমনি করে আপনার নারিয়েল কুরশিদা, বিভিন্ন জায়গার মানুষেরা আমার বাড়িতে যে দেখা করে এসেছে, মাওলানা আপনি বেকার হয়ে গেলেন, এই যে মোর তরফ থেকে 5,000 টাকা রাখেন, এই কেউদের মোর তরফ থেকে 10,000 টাকা রাখেন, মোর তরফ থেকে 500 টাকা রাখেন। আপনারা আমাকে কত ভালোবাসেন। মনিরুদ্দিন ভাই দুনিয়াতে বেঁচে থাক, আমাকে সুস্থ করে তোলার জন্য আপনাদের, আমাদের মালদা, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, চাঁচল, কিষানগঞ্জ, ফারবিসগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসাম, বিভিন্ন জায়গা থেকে আমার জন্য হাজার হাজার টাকা পাঠিয়ে আমাকে মহব্বত করে সাহায্য করেছে। আমার ভাইয়েরা, এই মুরগাটুলির ভাই আব্দুর রহমান, একজন আলেম মানুষ, আমাকে কোনো জায়গায় দেখা হলে বুকে জড়িয়ে আমার গালে গাল কচলে ঝরঝর করে কাঁদত, তুই বাঁচে থাক, তুই বাঁচে থাক, মোর দোয়া লাগুক, তুই বাঁচে থাক। আজকে সেই আমার আব্দুর রহমান ভাই আমার ডান দিকে বসে থাকতো আর আমি মনিরুদ্দিন বক্তব্য দিতাম, কিন্তু আমার আব্দুর রহমান ভাই আজকে এই আল্লাহর জমিনে নাই। আব্দুর রহমান ভাই এই জমিনের বুক থেকে বিদায় নিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, ওই যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তোমার ভাইরা, আপনাকে এই মুরগাটুলি মসজিদের জন্য আমার ভাই আব্দুর রহমানের নামে, আমি আব্দুর রহমান ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য আমি 1,000 টাকা আপনাদের এই মসজিদে দিলাম। 500 নগদ, 500 পরে দিয়ে দিই, 500 নগদ, 500 বাকি। আমার ভাইয়েরা, আমার সঙ্গী সাথী হয়ে আপনারা কেউ আছেন 1,000 টাকা করে দিবেন আমার সাথে সাথে এই আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহর ঘর মসজিদের জন্য বুখারী শরীফের সেই হাদিস, রাসূল বলেন, আম্মানা লিল্লাহি মসজিদান লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তো ভাইরা আমার, এই মসজিদের জন্য আমি মনিরুদ্দিন হরিশ্চন্দ্রপুর থেকে এসে আপনাদের মুরগাটুলি জামে মসজিদের জন্য আমি 1,000 টাকা দিলাম। 500 টাকা নগদ এবং 500 টাকা বাকি।
আমি দান করলাম আমার ভাই আব্দুর রহমানের নামে। তাই আপনার কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য একটা করে 1000 টাকা আপনাদের কাছে চাই। আমার জড়িদার হয়ে, আমার সঙ্গী সাথী হয়ে আপনারা একটা করে 1000 টাকা। আছেন কোনো মোর আব্বা যান, আছেন কোনো মোর ভাই যান, আছেন কোনো মোর মা, আছেন কোনো মোর খালা, আমি আল্লাহর দরবারে দোয়া করব। আমার এই হাতটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। 1000 টাকা করে মাত্র 5 জন, 1000 টাকা করে মাত্র 5 জন। মরহুম বাবার নামে, আচ্ছা মমিরউদ্দিন মুসলিমা খাতুনের নামে 1000 টাকা। তোর নাম কি ছে? আরিফুল। আরিফুল তার বাবা মায়ের নামে 1000 টাকা। নারায়ে তাকবীর। এ আরিফুল নামে বান্দা দেখো তোমার এসে গেল 1000 টাকা ফের মসজিদেতে দিল। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তাআলা মনের আরমান। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এ ভাই, আজকে আমি অসহায় হয়ে আপনাদের কাছে একটা করে 1000 টাকা আপনাদের মসজিদের জন্য চাইলাম। কিন্তু আমি এই অসহায় অবস্থাতেও আমি একটা বড় মাদ্রাসা চালাচ্ছি। আমার মাদ্রাসা হরিশ্চন্দ্রপুর থানার পাশে আমার একটি মাদ্রাসা আছে। আপনারা যদি বিশ্বাস না করেন, আমার ভাই মেরাজকে সাথে করে নিয়ে যে দেখে আসবেন আমি কত বড় মাদ্রাসা একাই চালাই। তাই আমার মতো মনিরউদ্দিন যদি একটা মাদ্রাসা চালাইতে পারে, আপনারা আল্লাহর ঘর মসজিদের জন্য কি একটা করে 1000 টাকা দিতে পারেন না? আব্দুর রহমান রফিকুল ইসলাম উর্ফে গুধু, রফিকুল ইসলাম উর্ফে গুধু, মানে পদবী নাম গুধু। বাপের আচ্ছা আচ্ছা, আমার বন্ধুবার মাওলানা আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম উর্ফে গুধু 1000 টাকা বাবার জন্য দান করলেন। বেটা মনে করে, আহা, আমার মনিরউদ্দিন কাকু যদি আমার বাপের নামে 1000 টাকা দিতে পারে, আমি কি 1000 টাকা দিতে পারবো না? এই বলে আমার বন্ধুবরের ছেলে রফিকুল ইসলাম বাবার জন্য 1000 টাকা, আমিনা নামে 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো 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 আল্লাহ তুমিও তাকাইয়া, দেখো 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 আল্লাহ তুমিও তাকাইয়া, তোমার বান্দা রফিকুল এখানে আসিয়া এ বাবারও নামে টাকা 1000 দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। আমার বড় ভাই আব্দুর রহমান গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা কবরের ভিতরে। আমি মনিরউদ্দিন বান্দা তোমার দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে আশা যে উদ্দেশ্য নিয়ে করে গেল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। এই কি কইছে বুঝবা পারিছে? আচ্ছা এটা হিলামু না, খালি ধরে থাকবে। তুই মোর এই লগাই চলাই, মোর এই দিকে চলাই, আমি দেখতে পেলে বুঝতে পারবো যে আমার পাশে সাপোর্ট আছে। কেন আমার ব্রেনের সমস্যা, তো একটু নড়লে মনে হচ্ছে যে ভূমিকম্প হচ্ছে, ভয় পাচ্ছি ওই জন্য। কিন্তু এই ধরে আছে, আমার জানে একটা জান আছে, বুঝতে পারলেন? তো এই মনে হয় হাঁকবা মুটবা যাবে, তো একজনকে বলতে যে না বট একটু ধরে রাখ, মুই ঘুরে আসছি।
নাই 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 মোর ডান দিকা সোনিয়া এ রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী ছিল সোনিয়া নামে কিছু দান দিয়া গেল হাইরে তোমার বান্দি আড়ালো হইতে কিছু টাকা দান দিল মসজিদের নামে দে যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান মরহুম জব্বারের নামে 20 টাকা এই দে তাড়াতাড়ি দিবা হতে তাড়াতাড়ি দিবা হতে দেখো শমসুদ্দিন মরে গেছে তার নামে তার বেটি দিল বাপের নামে 600 টাকা আলহামদুলিল্লাহ রিয়াজ নামে 200 টাকা আলহামদুলিল্লাহ রিয়াজ নামে 200 টাকা হাইরে এক বান্দি তোমার আড়ালেতে ছিল বাপেরও লাগিয়া বেটি দান দিয়া দিল পরিমাণে বান্দি তোমার 600 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে গেল দান কবুল করো খোদা পাক সুবহান ভাইর আমার আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি আপনাকে এই মুরগা টুলিতে আমি কত মন মাতানো করে আপনার আগে ওয়াজ তকরির শুনিয়েছিলাম কিন্তু আল্লাহর কারিশমা আল্লাহ আমার ব্রেনটাকে হেমারেজ করে আমার কণ্ঠ স্বরটাকে ডাউন করে দিয়েছে আল্লাহকে যেটা ভালো সেটা আমাকেও ভালো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব নসিমা মরহুম 405 টাকা আলহামদুলিল্লাহ তার ছেলে বান্দা তোমার করে দিল দান উদ্দেশ্য কালওয়া 20 টাকা দিল আহা এক কালওয়া নামে এক কাক কালো কোকিল কালো এক কাক কালো কোকিল কালো কালো মাথার চুল তবে আমি কালো হয়ে কি করেছি ভুল এক কাক কালো কোকিল কালো কালো মাথার চুল তবে আমি কালো হয়ে কি করেছি ভুল এ নয়নের মনি কালো নয়নের মনি কালো কালো চাঁদের বড়ি তবে কেন কালোর উপর মনটা করো ভারী আপনি খালি ফটফট করে গুনমানি হচ্ছে আরে মনে না বললে আল্লাহর বান্দা আরে আল্লাহর বান্দা দিয়েছে বললেই হবে তামান্না শ্বশুরের নামে 100 টাকা अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन आइए भाई जल्दी जल्दी आइए भाई जी क्योंकि मस्जिद का काम चालू है ना मस्जिद का काम चालू है भाई सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह आइए 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 क्योंकि मस्जिद का काम चालू है মসজিদের কাজ চলছে আপনারা আল্লাহর ঘর না বানালে আর কে বানাবে বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানায় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ তো কবুল আতা ফরমা अच्छा 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 50 रुपये अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा अच्छा अच्छा जी जी हजरत आप
थोड़ा बोलते रहिए, हमारा आशा है, बोलते रहिए भाई। अच्छा अच्छा अच्छा, अल्लाहु अकबर। जिंदाबाद जिंदाबाद, नारा तकबीर। आइए भाई, आइए आइए। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। সেহেতু আপনারা যারা আল্লাহ তার রাসূলকে ভালোবাসেন, আপনারা तो धर ना हो, चादर रुमाल गला पटा होते नहीं, पटा 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 क्या ना, ये तो मानुष ये तो मानुष যদি জান্নাতের লোভে পড়ে সবাই মিলে এসে টাকা দিতে লাগে, তবে তো স্টেজটা ভাঙে পড়ে যাবে, ভাঙে যাবে নি। তা আপনারা চাদর দিয়ে পাঠান, রুমাল দিয়ে পাঠান। अल्लाह कबूल अता फरमा, अल्लाह अल्लाह तुम कबूल अता फरमा, अल्लाह। अच्छा अच्छा, ये है हाजी अब्दुल गफ्फार साहब। नारा तकबीर। सुभान हाँ, মই বুঝ এই যে মোর ভাইটা আছে কইছে যে লোক মন খারাপ করে করে আস্তে আস্তে চলে যাচ্ছে। দেখেন ভাই, আপনাদের জন্য আমি জীবন মারতে পারবো না। কেন? এই জীবনের মূল্য রয়েছে। এই জীবনের দ্বারাই একটা মাদ্রাসা চলে, এই লোকটার দ্বারাই একটা পরিবার চলে, এই লোকটার দ্বারাই বিভিন্ন বড় বড় জলসায় যায়। আমার এই মুখের কথায় কেউ মসজিদের জন্য 1 লাখ, কেউ মাদ্রাসার জন্য 10,000, এমনি করে করে এই লোকটার এই লোকটার কথার সম্মান রেখে মানুষ হাজার হাজার টাকা মসজিদ মাদ্রাসার জন্য দান দেয়। আমি আগে আপনাদের কাছে নত হয়েছি, আমি আগে আপনাদের কাছে নত হয়েছি যে আমি অসুস্থ ব্রেনস্ট্রোক রোগী, কিন্তু আপনাদের সম্মান ক্ষেত্রে আপনাদের মুরগাটুলি এসেছে। সেহেতু আমি আগের মতো মন মাতানো করে ভাওয়া সুরে আপনারাকে ওয়াজ নসিহত, গজল, নাত, সানাত